লায়নের আপডেট যখন দিব সবাই চুপ হয়ে যাবে, সবাই শুধু দেখবে এবং তাকিয়ে থাকবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সুপারস্টার জিদ্দার কিন্তু আপকামিং যেটি সব থেকে বড় প্রজেক্ট এবং দুই বাংলার সব থেকে বড় প্রজেক্ট, সেটা হচ্ছে লায়ন মুভি। লায়ন মুভি সকলেই জানো যে সুপারস্টার জিদ্দা এবং রায়ান রাফি এটা মিলে কিন্তু শুটিং শুরু হবে লায়ন মুভি। তো লায়ন মুভির আপডেট যখন দিব সবাই চুপ হয়ে যাবে। তো এটা নিয়ে আর কিছু বলতে চাই না, বা এটা নিয়ে আর কিছু কথা বলতে চাই না। আমরা জানি লায়ন মুভি যখন আসবে এবং বাংলা ইন্ডাস্ট্রি যখন খেপে যাবে, এটা কিন্তু সবাই জানে এবং তখন কিন্তু কথা হবে। তো এখন যারা বলছে যে লায়ন মুভি হবে না, লায়ন মুভি আসবে না, সুপারস্টার জিদ্দা ভয় পেয়েছে, সুপারস্টার জিদ্দা কোনো অফিসিয়াল ভাবে আপডেট দিচ্ছে না এবং কোনো অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা দিচ্ছে না, অ্যানাউন্সমেন্ট শুরু করছে না, তো আমার মনে হয় না সুপারস্টার জিদ্দা আসবে। এটা কিন্তু কিছু কিছু ভক্তরা বলছে এবং কিছু কিছু দর্শকরা বলছে, সেটা না জেনে এবং না বুঝে। তো যখন আমি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছি এবং লায়ন মুভির শুরু থেকে আপডেট দিয়ে যাচ্ছে, এখনো দিচ্ছে এবং শুরু থেকে দিয়েছি, এখনো দিয়ে যাব, যেখান থেকে পারি সেখান থেকে কিন্তু আপডেট তোমাদের মাঝে কিন্তু দিয়ে যাব। এটা কিন্তু আমি আগে বলেছি, এখনো বলছি। কারণ লায়ন মুভির আপডেট আমি যেভাবে দিয়ে যাচ্ছি, যেখান থেকে পারছি ছোটখাটো ও বড়খাটো আপডেট নিয়ে, সেখান থেকে কিন্তু তোমাদেরকে দিতে পারছি এবং তোমাদেরকে কিন্তু জানাতে পারছি। তো এখন অনেকে বলছে যে সুপারস্টার জিদ্দা লায়ন মুভি আসবে না। দেখো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটার অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি কিন্তু সেরে ফেলেছে এবং এটা নিয়ে কিন্তু অনেক দর্শকরা বলছিল যে লায়ন মুভির পরবর্তী সিনেমা সেটা হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা পরে আসছে, এটা কিন্তু আগে আসার কথা ছিল না। তো অনেকে বলছে যে বিপ্লবী মুভি আসবে না। তো এখন কিন্তু অলরেডি বিপ্লবী মুভি কিন্তু মহরত শুরু হয়ে গিয়েছে এবং শেষ করে ফেলেছি। বিপ্লবী মুভি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে সুপারস্টার জিদ্দার বড় ফিল্ম হিসেবে এবং প্যান ইন্ডিয়া রিলিজ হতেও পারে এই বিপ্লবী মুভি। তো হ্যাঁ, এটা নিয়ে দেখলাম যে সবাই বলছে যে কিছু কিছু ভক্তদের মাঝে উন্মাদনা শুরু হয়ে গিয়েছিল যে বিপ্লবী মুভি আসছে না, সুপারস্টার জিদ্দা কোনো অ্যানাউন্সমেন্ট শুরু করছে না, এই মুভি এবছর আসবে না। দেখো, আমি আগে বলেছি, এখনো বলছি যে সুপারস্টার জিদ্দার কিন্তু বিপ্লবী মুভির শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি এবং আসবে এই মুভিটা 100%। তো সেটাই কিন্তু হয়েছে। এখন যারা ভাবছে যে, তারাও কিন্তু এখন চুপ হয়ে গিয়েছে বিপ্লবী মুভির অ্যানাউন্সমেন্ট থেকে এবং শুভ মহরত থেকে। তারাও কিন্তু এখন কিছু বলতে পারছে না, তোমরা সকলে জানো। তো লায়ন মুভি একই সমস্যা। লায়ন মুভি কিন্তু সবাই বলছে যে আসবে না এবং কিছু কিছু ভক্তরা বলছে, যারা সুপারস্টার জিদ্দার খাঁটি ভক্ত, যারা জানে যে সুপারস্টার জিদ্দা একটু দেরিতে আসলেও তার মুভি যেটা কনফার্ম সেটা হয়ে আসে এবং সেটা আসে একটু দেরি হলেও ঠিক সময় আসে। এটা কিন্তু তারা জানে, যারা জিদ্দার খাঁটি ভক্ত এবং সুপারস্টার জিদ্দাকে ভালোবাসে। তো এই লায়ন মুভি এখন কিছু কিছু ভক্তরা বলছে আসবে না। দেখো, বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু রায়ান রাফি তিনি নিজ ইন্টারভিউ সাক্ষাৎকারেও কিন্তু কথাগুলো বলেছেন যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে তিনি ফিল্ম বানাবেন এবং সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু তিনি লায়ন মুভিটা তৈরি করবেন। লায়ন মুভি এমন একটা সমস্যা, সেটা ভিসার জটিলতার কারণে কিন্তু হচ্ছে না এবং সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু এই কথাটা বলেছে, তোমরা সকলেই জানো। আমরাও জানি যে রায়ান রাফি তিনি এই লায়ন মুভিটা কিন্তু শুটিং শুরু হবে থাইল্যান্ডে, বঙ্গোপসাগরে ও জাহাজের উপরে, হেলিকপ্টারে। তো এটার জন্য কিন্তু অনেক খরচাও হবে এবং ভালো ভালো প্রোডাকশন হাউসও দরকার। তো এটার মিলে কিন্তু তারা প্রি প্রোডাকশনের কাজ অলরেডি শুরু করে দিয়েছে প্রায় শেষের দিকে। তবে সবকিছু ঠিকঠাক করে কিন্তু মাঠে নামবে। দেখো, বাংলা ইন্ডাস্ট্রি হতে লায়ন মুভি যখন আসবে, আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যে লায়ন মুভি কবে আসবে। যখন এই মুভিটা রায়ান রাফি তৈরি করে নিয়ে আসবে, তোমরা ভাববে যে এরকম মুভি বাংলা ইন্ডাস্ট্রি হতে, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বারবার দরকার এবং বাংলা ইন্ডাস্ট্রি হতে বারবার দরকার। তো এটার জন্য রায়ান রাফি প্রচুর অপেক্ষা করছে সুপারস্টার জিতকে নিয়ে এবং জিতের সাথে কিন্তু এই মুভিটা করার জন্য অনেক পরিশ্রম করে কিন্তু এই মুভিটা তারা তৈরি করতে যাচ্ছে। এটা কিন্তু তোমরা সকলে বলবে, যারা এটার জন্য এক্সাইটেড হয়ে আছো, যারা এটার জন্য কিন্তু অপেক্ষায় আছো, তখন তোমরাই বলবে যে এরকম মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে বারবার দরকার এবং বাংলা ইন্ডাস্ট্রিতে মুভিটা সুপারস্টার জিদ্দাকে নিয়ে তৈরি করেছে, এরকম মুভি আমরা আরো বাংলা ইন্ডাস্ট্রিতে বারবার চাই। এটা কিন্তু তোমরা বলবে এবং যারা সুপারস্টার জিতের ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, তারা কিন্তু এটা বারবার বলবে এবং বলতে বাধ্য হবে, এটাই জানে। তো এটার জন্য কিন্তু লায়ন মুভি খুব ভালোভাবে তারা তৈরি করবে, সবকিছু ঠিকঠাক করে কিন্তু মাঠে নামবে সুপারস্টার জিতের টিম এবং রায়ান রাফির পুরো লায়ন মুভির টিম। এটা আবারও কিন্তু তোমাদেরকে আমি প্রমাণ করে দিচ্ছি এবং আবারও বলছি। তখন কিন্তু তোমরাও কিন্তু কথাবার্তা বলতে পারবে না যে সুপারস্টার জিদ্দার লায়ন মুভি আসছে না এবং এসেছে ফাইনালি। তো এটা নিয়ে আমরা অনেক কল্পনা জল্পনা করেছি এবং অনেক বাজে কথা বলেছি, অনেক মিথ্যা কথা বলে গিয়েছি। তো সেটা কিন্তু তোমরা একটা সময় বলবে এবং বলতে বাধ্য হবে, তখন কিন্তু তোমরাই চুপ হয়ে যাবে এবং
তোমাদের মুখ কিন্তু অলরেডি কিন্তু চুপ হয়ে যাবে, কারণ তোমরাও কিন্তু অনেক কথাবার্তা বলেছিলে যে সুভাষটা জিদ্দাকে নিয়ে। সুভাষটা জিদ্দার এই বাংলা ইন্ডাস্ট্রিতে মুভি আসে না এবং লায়ন মুভি মিথ্যে কথা বলে খালি পার পেয়ে যাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কাজ করছে না। এটা কিন্তু তোমরা বলবে এবং তোমরা সবাই সেই সময় কিন্তু কোনো কথা বলতে পারবে না। তো এখন আমি বাংলাদেশ থেকে তো অনেক অপেক্ষায় আছে লায়ন মুভিটা দেখার জন্য। লায়ন মুভি আসবে এবং লায়ন মুভিতে কি কি থাকবে, যার জন্য এত বড় বড় চমকের জন্য পুরো ওয়েট করতে হচ্ছে আমাদেরকে এবং রায়ান রাফি পুরো ওয়েট করাচ্ছেন সময় নিয়ে। পুরো অপেক্ষা করতে বাধ্য হচ্ছে আমরা, তখন কিন্তু বুঝতে পারবো। তো সুভাষটা জিদ্দাকে নিয়ে যখন রায়ান রাফি এরকম একটা মুভি বানাবেন, এরকম ভালোভাবে একটা প্রেজেন্ট হিসেবে দেখা যাবে এবং সুভাষটা জিদ্দাকে খুব ভালোভাবে আমরা দেখতে পাবো নতুন লোক হিসেবে। তো এটা সব মিলে কিন্তু ভালো লেগেছে এবং আশাবাদী এরকম একটা মুভি দিয়ে সুভাষটা জিদ্দা বড় ধরনের কামব্যাক করবে, যা কিন্তু এতদিন যা আশা ছিলাম এবং যা আশায় ছিলাম সেটাই কিন্তু আজ কিন্তু হবে এবং সেটা কিন্তু হবে। যা ইন্ডাস্ট্রি হতে তোমরা বলবে যে এরকম মুভি বাংলা ইন্ডাস্ট্রি হতে সুভাষটা জিদ্দার জন্য খুব প্রয়োজন ছিল এবং সেটা একমাত্র জিদ্দা করে দেখিয়েছেন, রায়ান রাফি করে দেখিয়েছেন। রায়ান রাফি ছিল বলে এত সময় নিয়ে মুভিটা বানাতে পেরেছেন। তখন কিন্তু আমরাও বলবো এবং তোমরাও বলবে, তো এটা নিঃসন্দেহে কিছু করার নেই। বারবার বলবো, এখনো বলছি যে ওই সুভাষটা জিদ্দার লায়ন মুভির জন্য সবাই অপেক্ষা করো এবং লায়ন মুভি আসবে খুব তাড়াতাড়ি। বিগ মাসাল অ্যাকশন কমার্শিয়াল মুভি নিয়ে সবাই অপেক্ষা থেকো এবং অপেক্ষা করো সুভাষটা জিদ্দার, কারণ এই মুভিটা খুব ভালোভাবে যত্নশীল করে কিন্তু রায়ান রাফি বানাবেন। হতে পারে রায়ান রাফি সুভাষটা জিদ্দার সাথে কথা বলছেন, সুভাষটা জিদ্দার সাথে রায়ান রাফির কথা হচ্ছে ফোন আলাপ, তো এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। তো শেষমেশ এটাই বলবো যে সুভাষটা জিদ্দাকে নিয়ে রায়ান রাফি খুব ভালোভাবে একটা মুভি তৈরি করবেন, খুব ভালোভাবে একটা সাকসেসফুল মুভি দিবেন, এটাই আশাবাদী। তো সময় বলে দিবে কে সুভাষটা জিদ্দার পাশে ছিলেন, লায়ন মুভির পাশে ছিলেন, সেটাই বলে দিবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার এই লায়ন মুভির জন্য এখনো কে কে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে অপেক্ষায় আছো, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সুভাষটা জিদ্দার আপকামিং প্রজেক্ট সেটা হচ্ছে বিপ্লবী মুভি, তো তার জন্য অনেক শুভকামনা রইল। শুটিং এ ফিরছেন সুভাষটা জিদ্দা। তো আমরা তো কিছু আপডেট পাবো, সেই আপডেট তোমাদের মাঝে জানিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পুরো সময়টা ভিডিও দেখার জন্য।